ফ্ল্যাশ লাইট টু, ফ্ল্যাশ লাইট অথবা অনেকে বলে এটাকে সিকিউরিটি লাইট। যেসব এলাকা অত্যন্ত দুর্বল বা ঝুঁকিপূর্ণ সেসব এলাকায় এই ধরনের লাইট স্থাপন করা হয়। এই ধরনের লাইট স্থাপন করার মূল বিষয়টা হচ্ছে যাতে করে ওই এলাকায় কোনো লোক প্রবেশ করলে যাতে আইডেন্টিফাই করা যায় অতি দ্রুত। আপনি যেখানে বসে আছেন বা যেখান থেকে সিকিউরিটি সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন সেখান থেকে আপনার ওই এলাকাটা আপনার চোখের অনেক দূরে, বা আপনি ওই এলাকায় আপনি সচরাচর আসা যাওয়া করেন না। সেই ক্ষেত্রে আপনার এই ফ্ল্যাশ লাইটটা আপনাকে ওই দিক থেকে অনেকটাই নিরাপদ রাখবে। কোনো ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে অথবা দেওয়াল যখন টকবে তখনই এই লাইটটা জ্বলে উঠবে। আর যখনই লাইটটা জ্বলে উঠবে তৎক্ষণাৎ ওই স্থানে গিয়ে আপনাকে চেক করতে হবে যে কোনো লোক আপনার বাউন্ডারিতে প্রবেশ করছে কিনা বা বের হয়েছে কিনা। এই লাইটটির আরেকটা সুবিধা হলো যখনই আপনি এই লাইটটা সেন্সারের মাধ্যমে পরিচালনা করা হয়, যখনই ওই দুই সেন্সারের মাধ্যমে কোনো কিছু একটা বিড়ালও যদি ওইখান দিয়ে প্রবেশ করে সাথে সাথে লাইটটি জ্বলে উঠবে। এবং লাইটটি প্রতিদিন আপনাকে চেক করতে হবে যে আদৌ লাইটটি সঠিক আছে কিনা বা সার্ভিসেবল কিনা। আপনি যদি সার্ভিসেবল না রাখেন সেক্ষেত্রে আপনার যে আউটপুট পাওয়ার কথা সেক্ষেত্রে এই আউটপুটটি আপনি কোনোভাবে পাবেন না। আপনার যে কোনো সিস্টেম সচল রাখার জন্য আপনাকে মনিটরিং করতে হবে। অবশ্যই মনিটরিং ছাড়া আপনি কোনোভাবে কোনো সিস্টেমটাকে ধরে রাখতে পারবেন না। সিস্টেমটাকে ধরে রাখার জন্য আপনার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে, বা যারা তদারকি করে তাদেরকেও সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে যে আমার সিস্টেমটা কিভাবে কাজ করছে, সিস্টেমটার সাথে অন্য কোনো কিছু আছে কিনা। ধরেন একজন চোর, সে আপনার ফ্ল্যাশ লাইটের বা সিকিউরিটি সিস্টেমটাকে ব্রেকডাউন করার জন্য তারটি কেটে দিল। সেক্ষেত্রে কী হলো, আপনি নিজেও জানতে পারবেন না ওইখান দিয়ে কোনো লোক প্রবেশ করছে কি না। যদি প্রবেশ করে থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। অবশ্যই সিকিউরিটি যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলো সচল রাখতে হবে।